আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমরা রমাদানের শেষ দশকে আরও বেশি কি আমল করতে পারি, বিশেষ কি আমল করতে পারি, এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শানে সাহাবা, জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত যুগ্ম মহাসচিব মোহতারাম মাওলানা শায়েখ ইসহাক বিন রফিক। মোহতারাম শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, মুফতি ইসহাক মাহমুদ রফিকি, আপনি আমাদের মাঝে আজ যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাকে রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্ট হলো যে আপনি আমাদের এই রমাদান প্রায় শেষের দিকে, এই শেষের 10 দিনে আমরা কি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা? জি মুহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্যে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা আম্মা বাদ। মুহতারাম, পবিত্র মাহে রমাজান মাস আমাদের জন্য বোনাস, উম্মতে মুহাম্মদের জন্য এটা অতিরিক্ত একটা ফজিলতের মাস। 11টি মাস আমরা আমাদের মতো করে চলি, আমরা যেভাবে ইচ্ছা পানাহার করতে পারি আল্লাহর বিধান মেনে, কিন্তু রমজান মাসের দিনের বেলাতে আমরা পানাহার থেকে বিরত থাকতে হয় এবং বৈধ স্ত্রীর সাথে একান্ত মিলনেও আমাদের বিরত থাকতে হয় রমজান মাসে। এটা আল্লাহ তাআলার বিধান। আমরা রমজানের 2 মাস আগের থেকে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি এটা, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। প্রভু, আমাদেরকে আপনি আমাদের বরকত দান করেন শাবান মাসে, রজব মাসে, এবং আমাদেরকে মেহেরবানি করে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। এই দোয়াটা কিন্তু আমরা 2 মাস আগে থেকে করি, আল্লাহ রাসূল থেকে এই দোয়া সাবেত আছে। এখন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করে যখন মাহে রমজানে আমাদেরকে উপনীত করলেন, আমরা প্রথম দশকে রোজাগুলি রাখতে পেরেছি এবং দ্বিতীয় দশক আমরা অতিবাহিত করছি। এই রমজান মাসে আমরা অনেক ইবাদত করেছি, এই জন্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে তাহলে অন্য সময়ে সে একটি ফরজ ইবাদত করার সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আর যদি একটি ফরজ কেউ আদায় করে তাহলে অন্য সময়ে 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব সে লাভ করবে, কিন্তু রোজা ছাড়া। এই যে জিনিসগুলি, এইগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে ইবাদতের প্রতি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে অনেক ইবাদত করেছেন, দ্বিতীয় দশকে অনেক ইবাদত করেছেন, কিন্তু তৃতীয় দশকের ব্যাপারে আমরা হাদিসে যেটা পাই, সাদ্দা মিজারাহু, হাদিসে এই শব্দটাই এসেছে। সাদ্দা মানে বাদা, মিজার মানে লুঙ্গি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি, অর্থাৎ ওনার যে কাপড়, লুঙ্গি সেলাওয়ার যেটা ছিল, এটাকে শক্ত করে বাঁধতেন ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। রমাদানের শেষ দশকে শুধু তাই না, ইজারের কথা বলা হয়েছে, যেমন মানে ইজার পায়জামা হয়, লুঙ্গিও হয়, মানে এটা নিচে আমরা পরিধান করি, মানে নাভি থেকে আমরা যেটা সতর ঢাকার জন্য যেটা পরিধান করি সেটাই ইজার। জি মুহতারাম, শুধু তাই না, আমরা হাদিস থেকে এটা পাই যে আল্লাহ রাসূল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য যে পরিমাণ পরিশ্রম করেছেন, অন্য কোনো সময়ে এই পরিমাণ পরিশ্রম করতে আমরা দেখি নাই, তিনি পরিশ্রম করেন না। তার মানে রমজানের শেষ দশকটা এত গুরুত্বপূর্ণ হলো কেন? সেটাই তো প্রশ্ন। কেন এত গুরুত্বপূর্ণ? রমজান মাসটাই তো গুরুত্বপূর্ণ, সোয়াবের সিজন এটা, সোয়াবের মৌসুম এটা।
তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং ওয়াসাল্লাম বিশেষ করে এটা হচ্ছে আমাদের একটা ইবাদতের বসন্তকাল, জি যেমন বসন্তকালেই ফুল ফুটে, জি তো বসন্তকালেই আমাদেরকে সময়টা কাজে লাগাতে হবে। কিন্তু কথা হলো যে ইবাদতের মাস তো পুরাটাই, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের প্রতি এত বেশি গুরুত্ব কেন দিতেন? বিষয়টা আমাদের কাছে অবশ্যই প্রশ্ন করার মতো। এটাও আমরা হাদিস থেকে পাই। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে ও আমার উম্মত, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে। আচ্ছা, লাইলাতুল কদর কি সেটা শুনবো। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহই বলেন যে আমি কোরআনে কারীম, কে বলছেন, রাসূলকে বলেছেন যে আমি এই পবিত্র কোরআনকে তোমাদের জন্য নাজিল করেছি লাইলাতুল কদরে। আবার আল্লাহই প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, লাইলাতুল কদর কি তোমরা কি জানো? সুবহানাল্লাহ, আল্লাহ পাকি উত্তর দিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরে লাইলাতুল কদর তো হলো এমন একটা রাত্রি যে একটা রাত্রির ইবাদত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এর জন্যই মানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, যেহেতু আমাদের জন্য, মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, মানে এটাকে এমনভাবে বলেছেন, মানে খুবই গুরুত্ব দিয়ে, হ্যাঁ গুরুত্ব, এর মধ্যে রয়েছে উৎসাহ, উদ্দীপনা, অনেক কিছু, জি যে এর ভিতরে কিছু একটা আছে। তো এটার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি উপদেশ দিচ্ছিলেন। এমন সময় তিনি বলে ফেললেন যে পূর্ববর্তী উম্মতে একজন নবীর উম্মত ছিল এমন, যিনি হাজার মাস ধরে এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। দিনের বেলা জিহাদ করে রাতের বেলা ইবাদত করতেন, কিয়ামুল লাইল করতেন রাতের বেলা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স এই তো 60-70 বছর, আমরা হাজার মাস কোত্থেকে পাবো? এর মধ্যে তো চলে যাচ্ছে তো আমাদের ওই দিক থেকে 12 বছর কৈশোরে, কৈশোরে, শিশু কৈশোর, আবার বার্ধক্য হলে আরো চলে যাচ্ছে, আর যৌবন সময়টা অল্প সময় রয়েছে। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়সই তো মাত্র 60-70 বছর হয়, তাহলে আমরা হাজার মাস পাবো কোথা থেকে? তখনই আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি নৈরাশ করব না, বরং আপনি তাদেরকে বলে দেন লাইলাতুল কদর একটা আমি তাদেরকে দিয়েছি, যে লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে হাজার মাসের চাইতেও বেশি উত্তম। শুধু হাজার মাস বলেন না, 1000, শুধু হাজার মাস কিন্তু বলেন নাই, বরং হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন, হাজারো। এই জন্য সুবহানাল্লাহ, লাইলাতুল কদর কত হাজার সেটা আল্লাহ পাক ভালো ছাড়া কেউ জানেন না। এই জন্য এটা উম্মতে মুহাম্মদের জন্য লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মুহতারাম, এই রজনীতে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদর এটা এমন এক রাত্রি যে রজনীতে ফেরেশতারা, জিবরাইল আমিন, তিনি আসেন সব কল্যাণ নিয়ে, এবং প্রত্যেককে তাদের কল্যাণগুলিকে, তাদের যে বণ্টিত, তাদের যে নির্ধারিত কল্যাণ আছে সেটা তার কাছে হস্তান্তর করে দেন। সুবহানাল্লাহ, এই লাইলাতুল কদরে। শুধু তাই না, আল্লাহ তাআলা এটাও বলেছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে আমার উম্মত যারা লাইলাতুল কদরে ইবাদত করবে, রাত্রি জাগরণ করবে, তাদের জন্য পুরা রাত্রিতে শান্তি আর শান্তি ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ সারা রাত্রিতে তাদের জন্য শুধু শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিরতির পর আবারও। যারা ছিলেন আমাদের সঙ্গে, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। তো মোহতারাম মাওলানা শায়েখ মাহমুদ ইসহাক বিন মাহমুদ রফিকি, আপনি খুব চমৎকারভাবে লাইলাতুল কদর এবং এই আমরা শেষ দশকে এই রজনী দিবস, পুরো সময় জুড়ে আমরা কিভাবে আমাদের সময়টাকে আমরা অতিবাহিত করব, সেই বিষয়ে আপনি কথা বলছিলেন সুন্দর করে। ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে আপনাকে স্বাগত জানিয়ে বাকি কথা শুনবো। জি মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি
লাইলাতুল কদর আমাদের দর্শক যারা আছেন তারা খুবই উপকৃত হবেন আশা করছি আলোচনা থেকে। লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মোহতারাম, লাইলাতুল কদর তালাশ করব আমরা শেষ দশকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন যে আমার উম্মত বড় দুর্বল, এজন্য হাদিসে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের জন্য লাইলাতুল কদর তালাশ করার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমনটি এক হাদিসে আমরা বললাম, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এখন শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এটা মনে করেছেন যে শেষ 10 দিন তালাশ করতে বললাম, এটা কি আদৌ তাদের পক্ষে সম্ভব হয়ে যাবে কিনা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ রজনীগুলির বেজুর রজনীগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত মায়াবান, কত দয়াবান, কতটুকু রহমতওয়ালা। আল্লাহ রাসূল রহমতের নবী, তিনি আমাদের উপর কতটুকু দয়া করেছেন যে আমার উম্মত হয়তো 10 দিন পুরোপুরি নাও পারতে পারে, যেন আরেকটু শর্ট করে দিলেন, বললেন যে শুধু বেজুর রজনীগুলিতে তালাশ করো। অন্য বর্ণনাতে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিত তাসিআতি ফিল খামিসাতি ওয়াসাবিআতি ওয়াতাসিআতি, যদি একান্ত তোমরা সেই বেজুর রজনীগুলি সবগুলিও তালাশ করতে না পারো, তাহলে তোমরা অন্তত পক্ষে 23 রজনী, 25 রজনী, 27 রজনী অথবা 29 রজনীতে হলেও তোমরা কি করো, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। একদম আপনি একটা পয়েন্টে চলে আসছেন যে একটা কথা আমাদের সবারও জানার প্রয়োজন, হয়তো অনেকে জানি কিন্তু মানি না। আমরা মনে করি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো ছুটি দিয়ে দিয়েছেন এবং ইসলামিক ফাউন্ডেশনও সেখানে ছুটি দেওয়া আছে 27শে রমজান, 26 তারিখ দিবাগত রাত, যেটা বলি আমরা মাগরিবের পর থেকে তো আরবি মাস গণনা করা হয়। তো তা ঠিক আছে, এটার একটা আলাদা একটা দর্শন রয়েছে, কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় মনে হচ্ছে আল্লাহর কুদরত এখানে কাজ করছে। সৌদি আরবে যেমন বেজোর, কিন্তু আমাদের জোর, আমাদের জোর অন্য কোথাও, অন্য আরেকটা রাষ্ট্রে বেজোর। এখানে একটা যেমন একটা সিগনিফিক্যান্স আল্লাহ লুকিয়ে রেখেছেন যে বান্দাকে আমি তো দিবই, যে বান্দাকে বেজোর রাতে দেবো, এটাও ঠিক, এবং শেষ দশকে দেবে এটাও ঠিক, কিন্তু শেষ দশকে তো বেজোর রয়েছে। সুবহানাল্লাহ। কারণ চন্দ্র একদিক থেকে মানে আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে এর যে অবস্থান যখন যেভাবে হয় সেভাবে হচ্ছে। এখানে আল্লাহ তাআলার আরেকটা মহিমা আমরা দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে আমি লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জেনেছি এবং সেটা জানানোর জন্য তোমাদের কাছে আসতেছিলাম, কিন্তু দুইজন সাহাবীর কথা কাটাকাটিতে আমি সেটা ভুলে গেছি। এখানে কিন্তু আল্লাহ তাআলার রহমত। আমরা এত দুর্বল যে আমরা যদি জানতাম যে 27 রজনীতেই লাইলাতুল কদর হবে, তাহলে আমরা অন্য সব বাদ দিয়ে শুধু ওই দিন ইবাদত করতাম। কিন্তু এখন তো তাও এটাও করেছি। আরেকটা বিষয়, যেমন 27 গেল, তো যেমন আমরা 29কে ভুলে যাই। ভুলে যাই একদম, তারাবিও পড়ি না আমরা, তারাবি পাচ্ছি না ওই দিন, এবং অনেকে ওই দিন তারাবি হবে কিনা মানে খবর, মার্কেট নিয়ে বসে থাকি, হলেও দেখা যাচ্ছে আমরা পড়ার জন্য এত গুরুত্ব দিই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 29 তারিখের রজনীতেও তুমি কি লাইলাতুল কদর তালাশ করো, ওই দিনও হতে পারে। রমজানকে কখনো অবজ্ঞা করা যাবে না। মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো এই যে লাইলাতুল কদর আমরা শেষ দশকে তালাশ করব, আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি। একদম এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আহইয়া লাইলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রজনীতে এই লাইলাতুল কদর তালাশ করতেন, তিনি রাত্রকে ইবাদতের মাধ্যমে জাগরণ করতেন। শুধু তাই না, হাদিসের অন্য শব্দতে আমরা পাই ও আই কাজা আহলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদেরকে জাগায় দিতেন, এই তোমরা শুয়ে আছো কেন, তোমরা ঘুম থেকে ওঠো, আজকে লাইলাতুল কদর হতে পারে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে আমাদের করণীয় কি, আমরা নিজেরা লাইলাতুল কদর তালাশ করব, ইবাদতের মাধ্যমে কাটাবো, এবং আমাদের পরিবার পরিজনের যারা সদস্য আছে তাদেরকেও আমরা জাগাবো। আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমি সারা রাত্রিতে এই নফল ইবাদতটার জন্য মসজিদে পড়ে রইলাম, অথচ আমার ঘরে আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার মা বাবা তারা শুয়ে আছে, তাদেরকে জাগাইলাম না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি, যে না না না, তুমি মসজিদে একা একা পড়লে কিন্তু হবে না, তুমি নিজেও যেরকমভাবে লাইলাতুল কদর তালাশ করবা, তোমার পরিবার পরিজনকে নিয়ে একসাথে তাদেরকেও জাগিয়ে তুলবা, তাদেরকেও লাইলাতুল কদর তালাশ করতে বলবা। এই যে একটা সুন্দর মানে মুহূর্ত, ইবাদতের যে একটা পরিবেশ তৈরি করা ঘরের মধ্যে, এটাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের মধ্যে শিক্ষা দিয়েছেন।
মোহতারাম, এই লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করে, কিয়ামুল লাইল করে সারা রাত্রিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একদিক থেকে 83 বছর 4 মাস এর বেশি সওয়াব, আরেক দিক থেকে জীবনের অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ। এর চাইতে বড় পাওয়া আর আমাদের জন্য কি হতে পারে? আবার অন্যদিকে সিয়ামের কারণে আল্লাহ নিজে সিয়ামের কারণে বলছে যে আল্লাহ তাআলা আমি এর প্রতিদান হয়ে নিজে যাব। দিব। মোহতারাম, এটা শুধু না, এই শেষ দশকে আরও একটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি নবুয়ত প্রাপ্তির পরে কখনোই তিনি ছাড়েন নাই। সেটা কি? সেটা হলো যে সেটা হলো ইতিকাফ, নিজেকে আবদ্ধ করে আবদ্ধ রাখতে। করা। অর্থাৎ দুনিয়ার সমস্ত মাসগালা থেকে, ব্যস্ততা থেকে পরিবার পরিজন রেখে আল্লাহর ঘরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 দিন অবস্থান করা, এটা হলো ইতিকাফ। এই মসজিদে ইতিকাফ করলে, ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে। কারণ সে তো দুনিয়া সব বাদ দিয়ে দিয়েছে, দুনিয়া থেকে সে বিমুখ হয়ে আল্লাহর পথে সে চলে গেছে, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকেই ডাকছে সে। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো ইতিকাফ। এই ইতিকাফ করলে আরও অনেক ফায়দার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতিকাফা ইয়াওমান, যে ব্যক্তি একদিন ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাহলে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দিবেন। আর প্রতিটা খন্দকের পরিমাণ কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, এক এক খন্দকের পরিমাণ এতটুকু। সুবহানাল্লাহ। তাহলে আমরা একদিন ইতিকাফ করলে, আর সেখানে যদি আমরা 10 দিন ইতিকাফ করি। একটা বিষয় আমরা ক্লিয়ার করে শেষ করব, সেটা হচ্ছে যেমন পরীক্ষার কথা বলছেন। আমরা কিন্তু অনেকে পরীক্ষা এখন অনেকেই জানি না, হয়তোবা যারা ধর্মীয় লাইনে পড়ালেখা করেছেন, ধর্মীয় কিতাবাদি পড়েছেন, ওনারা ধর্মীয় সংস্কৃতি জানেন, ওনারা জানেন, অথবা আরবি ব্যাকরণগতভাবে জানেন, হাদিসে পড়েছেন যে পরীক্ষা আমরা একটা ওইখান থেকে নিতে পারি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের মধ্যে যে পরীক্ষা গ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যে পরীক্ষা মানে হচ্ছে বিশাল বড় বড় খালের মতো খাল, তৈরি করা, মানে যার এদিক থেকে ওদিক থেকে লেক দেখা যায় না, অনেক বিশাল করেছে। হ্যাঁ, এমন ধরে। জি, এটা দূরত্বটা আসমান এবং জমিনের চাইতেও বেশি, 3 খন্দক যেহেতু। যে একদম সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হলো লাইলাতুল কদর পাওয়ার কিছু আলামত আছে যেটা আমরা বুঝতে পারি, যদিও এটা আগে বোঝা যায় না, আমরা পরে পরবর্তীতে বোঝাই। এই জন্য এখানে কিন্তু হেকমত আছে যে আগে বলে দিলে কিন্তু ওটা বুঝতো যে আজকে হবে। এই জন্য পরে বলছেন যেন কোনোদিন মিস না যায়, প্রতি 10 দিনের প্রতিদিনই যেন আমরা ইবাদত করি এবং লাইলাতুল কদর তালাশ করি। কারণ আল্লাহ চাইছে আমার কাছে চাক শুধু বান্দা, আমার কাছে চাবে শুধু বান্দা। জি, যে আলামতগুলির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যেদিন লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, ওই দিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা মাটির চিহ্ন দেখেছি। অর্থাৎ ওই রাত্রিতে বৃষ্টি হয়েছিল, আর মসজিদে নববী তখন ছিল হলো খেজুর পাতার ছাউনি, যেখানে বৃষ্টি পড়লে বালুতে মাটিতে কাদা হয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারি লাইলাতুল কদর যেদিন হবে সেদিনের আরও কিছু আলামত সহিহ বুখারী মুসলিমে আমরা পাই। সেটা হলো ওই রাত্রিতে একেবারে বেশি গরম না লাগা, একেবারে বেশি ঠান্ডা না লাগা, নাতিশীতোষ্ণ একটা ভাব থাকা, আরামের ভাব থাকা, ইবাদতের প্রতি আগ্রহ জন্মানো, এবং বৃষ্টি হওয়া, মেঘমালা আকাশ মেঘাচ্ছন্ন হওয়া, এই বিষয়গুলি আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে আমরা গতকালকে হয়তো গত রজনীতে হয়তো লাইলাতুল কদর চলে গেছে। তাহলে গত রজনীতে লাইলাতুল কদর চলে গেছে, এটা বোঝার আগে আমাদের উচিত হলো গত রজনীকে আমরা লাইলাতুল কদর হিসেবে কি করা, পালন করা, উদযাপন করা। একদম মোহতারাম, লাইলাতুল কদর আমাদের সকলের জীবনে আল্লাহ তাআলা একবার হইলেও নসিব করুন, সেই প্রত্যাশা কামনা করছি। আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, শেষ করব এখানেই। এসকিউ গ্রুপ, কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক, কুইন্স ক্যাফে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।